আসসালামু আলাইকুম। আমি রন্ধনশিল্পী কানিজ ফাতেমা রিফা। আজকে আপনাদের আমি একটি রেসিপি করে দেখাবো। আমার রেসিপির নাম হচ্ছে ম্যাঙ্গো জেলি কেক। আসুন যা যা লাগবে পরিচয় করিয়ে দিই। প্রথমে আমি ডিম দুটো ভেঙে বিট করে নেব। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচার হতে হবে। আমি এখন তেলটা দিয়ে দিব। তেলটা লাগছে আমার আধা কাপ। চামচ মেজারমেন্টের 2 চা চামচ আমের পিউরি, যেটা আমি দুটো আম দিয়ে পিউরি করে নিয়েছি। 2 চা চামচ আমি কেকে ব্যবহার করতেছি, আর বাকিটা আমি জেলি করে নেব। আর চিনিটাও আমার না গলা পর্যন্ত আমি বিট করে নেব। ডিমটা আমার বিট করা হয়ে গেছে। এখন আমি একটি চালনির সাহায্যে ময়দা আমার এখানে 1.5 কাপ আছে। আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 চা চামচ বেকিং পাউডার। এখন এটাকে আমি হালকা হালকা ভাবে চেলে নিব, আর অল্প অল্প করে আমি প্যাচেলারের সাহায্যে মিশিয়ে নিব, যেন আমার কেকের ব্যাটারটা কোনো দলা না বেঁধে থাকে।
আপনাদের চুলায় করে দেখাবো চুলায় কিভাবে কেক করতে হয়। এর আগেও আমি আমার ইউটিউব চ্যানেলটাতে একটি জন্মদিনের কেক করে দেখিয়েছি, সেটাও চুলাই করে দেখিয়েছি। আজও আমি ঠিক চুলাই করে দেখাবো। কেকের ব্যাটারটা আমার রেডি। কেকের ব্যাটারটা ঠিক এরকমটা থাকবে। এখন আমি চুলায় বসানোর জন্য টিফিন বাটিতে ঢেলে সেট করে নেব। টিফিন বাটিতে আমি আগে একটি বেকিং পেপার সেট করে নিয়েছি, তাতে তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি ব্যাটারটা টিফিন বাটিতে ঢেলে দেব। দেন আমি এটাকে ভালো করে এভাবে সেট করে নেব। ঢাকনাটা দিয়ে দেব। এখন আমি চুলোতে লো হিটে বসিয়ে দেব। চুলোটাকে আমি ধরিয়ে নিই। প্রথমে একটু বেশি আঁচ দিয়ে আমি তাওয়াটাকে গরম করে নেব। এখন আমি লো হিটে কেকটা বসিয়ে দিব। কেকটা হতে আমার আধা ঘন্টা সময় লাগবে। আধা ঘন্টার ভিতরে আমি আমের যে পিউরিটা করে রেখেছি, জেলিটা আমি রেডি করে নেব। আমি আরেকটি হাঁড়ি নিয়ে নিচ্ছি, চুলায় বসিয়ে দিলাম। আমি একটু পানি দিয়ে দিচ্ছি। চায়না গ্রাসটা দিয়ে দিলাম। আর একটু আমার পানি লাগবে। চায়না গ্রাসটা আমি নিয়ে নিচ্ছি এখানে 10 গ্রাম। দুটি আমের জন্য 10 গ্রাম চায়না গ্রাস। চায়না গ্রাসটা গলা পর্যন্ত আমি অপেক্ষা করব। গলে গেছে আমার চায়না গ্রাসটা। এখন আমি আমের যে পিউরিটা করে রেখেছি ওটা দিয়ে দেবো। আর আমার এই পুরো কেকটা বানাতে 1.5 কাপ চিনি লাগছে। 1 কাপ কেকের জন্য, 1/2 কাপ জেলির জন্য। এখন আমি আমের পিউরিটা দিয়ে দেব। আমি 1/2 কাপ চিনিও দিয়ে দিব। কেউ চাইলে একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করতে পারেন। এখন কিন্তু আমের সিজন, আমের এসেন্সটা না দিলেও চলে। অলমোস্ট জেলিটা আমার রেডি হয়ে গেছে। এখন কেকের অপেক্ষা। আমি একটু ঠান্ডা হতে দেব। গন্ধ আসছে। অলমোস্ট কেকটা আমার হয়ে গেছে। আমি এখন একটি টুথপিক দিয়ে চেক করে নেব।
যেহেতু কেকের মিশ্রণ লেগে নাই, তাহলে আমার কেকটা হয়ে গেছে। কেকটা আমি কিছুক্ষণ এর জন্য ঠান্ডা হতে দেব। এখন আমি কেকটাকে বের করে নিব। আলতো করে আগে কেকটাকে আমি ছুরি দিয়ে ছাড়িয়ে নিব, যেন কেকটা আমার সহজেই বাটি থেকে বের হয়ে আসে। কেকটাকে আমি উল্টিয়ে দিব। এখন কেকের উপরের যে অংশটা আমি সুন্দর করে কেটে নেব। ম্যাঙ্গো পিউরি দিয়ে যে জেলিটা করে নিয়েছি আমি কেকের গায়ে ছড়িয়ে দিব। আমি এখন একটু আম এটার উপরে ডেকোরেশন করে নেব। হয়ে গেছে আমার ম্যাঙ্গো জেলি কেক। এটা কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে তারপরে সার্ভ করবেন। যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।